প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জিয়া গুলশান আদর্শ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আজকের বিষয় পরিণতি ও সুশাসন। পাঠ শিরোনাম গণতন্ত্রের রাজনৈতিক দলের গুরুত্ব। তাহলে আজকে আমরা জেনে নেব গণতন্ত্রের রাজনৈতিক দলের গুরুত্বটা। রাজনৈতিক দল আধুনিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান। আর বল এর মতে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কঠিন। It is difficult to imagine modern political system without political parties. আধুনিক বৃহদায়তন রাষ্ট্রে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ অসম্ভব। জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল। রাজনৈতিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব নিম্নরূপ। প্রথমে গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থার সুদৃঢ়করণ। গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের সফলতা রাজনৈতিক দল ব্যবস্থা ছাড়া অকল্পনীয়। অধ্যাপক ফাইনারের মতে, ডেমোক্রেসি rests in its hopes and doubts upon the party system. There lies political center of gravity. রাজনৈতিক সামাজিকরণ। গণতন্ত্রের সাফল্যের অন্যতম সত্য হিসেবে সুনাগরিকের কথা বলা হয়, কিন্তু নির্লিপ্ততা, স্বার্থপরতা প্রভৃতি সুনাগরিকতার পথে বড় বাধা হিসেবে দেখা দেয়। রাজনৈতিক দলগুলোর সভা সমিতি, বক্তৃতা, আলাপ আলোচনা, দলীয় মিছিল, প্রচার কার্য প্রভৃতি রাজনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা জনগণের রাজনৈতিক জ্ঞানের বিস্তার ঘটায় এবং রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করে তোলে। এভাবে জনগণের নির্লিপ্ততা দূর হয় এবং দেশ ও দেশবাসীর ব্যাপারে দায়িত্ববোধের সৃষ্টি হয়। সরকারের সফলতা। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সরকারের সফলতা অর্জনে ভূমিকা রাখে। বস্তুত আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা। সুতরাং রাজনৈতিক দল দায়িত্বশীলতার সাথে কাজ করলে সরকারের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বৃদ্ধি পায়। তাছাড়া রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপরেই সরকারের সফলতা নির্ভর করে। সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা রাখে। বিশ্বের বহু রাষ্ট্রে এখনো সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। এর মূল রয়েছে অসংগঠিত রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের ব্যাপারে রাজনৈতিক দলের ভূমিকাই মুখ্য। সুসংগঠিত রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা, অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী, আর এগুলো সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য উপাদান। জাতীয়তাবাদী আন্দোলন। বর্তমানে গণতান্ত্রিক দলগুলো জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেয়। বস্তুত জনগণের মধ্যে স্বাধীনতার চেতনার প্রসার ঘটিয়ে জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে তোলে। উদাহরণ হিসেবে ভারতীয় কংগ্রেস এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম উল্লেখ করা যায়। রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংহতি রক্ষা এই সচেষ্ট। সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখে। তাছাড়া রাজনৈতিক দলগুলো ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে সহাবস্থান নীতি মেনে চলে, আর সহাবস্থান নীতি মেনে চলার ফলে রাষ্ট্রে স্থিতিশীলতা পরিবেশ বজায় থাকে। রাজনৈতিক যোগাযোগ। রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নাগরিকদের সংঘবদ্ধ করে থাকে। গণতান্ত্রিক দলসমূহ জনসমাবেশ, বিক্ষোভ, মিছিল প্রভৃতির মাধ্যমে জনসাধারণকে সংঘবদ্ধ করে। অপরদিকে ফ্যাসিস্ট দলসমূহ সভা সমিতি, জমায়েত, পতাকা, ইউনিফর্ম প্রভৃতির মাধ্যমে দল ও জনসাধারণের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তোলে, রাজনৈতিক সংঘবদ্ধকরণ করে থাকে। অর্থনৈতিক কার্যাবলী। দলীয় কার্যাবলী প্রচারের জন্য অর্থের প্রয়োজন। দল বিভিন্ন উৎস থেকে চাঁদা সংগ্রহ করে তহবিল গঠন করে। দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত চাঁদা আদায় করা হয়। আবার প্রয়োজনে কেন্দ্রীয় তহবিল থেকে বিত্তহীন প্রার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী অসংখ্য ও বহুমুখী, আর রাজনৈতিক দলের তৎপরতা গণতন্ত্রের প্রকৃত অর্থে জনগণের শাসনে পরিণত হয়। অতএব উপরোক্ত
আলোচনায় আমরা বুঝতে পারি গণতন্ত্রের রাজনৈতিক দলের গুরুত্ব রয়েছে। রাজনৈতিক দল ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। ধন্যবাদ।